সেভেন সিস্টার্সে এক রুদ্ধশ্বাস অপারেশনে কিডন্যাপ হয়ে যাওয়া দুই শ্রমিককে এবার শত্রুর ডেরা থেকে উদ্ধার করলো ভারতের সেনাবাহিনী। ঠিক দুদিন আগে এই অঞ্চলে রোড কনস্ট্রাকশনের যখন কাজ হচ্ছিল, সেখান থেকে দুজন শ্রমিককে কিন্তু কিডন্যাপ করে নেয় এই অঞ্চলের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী। আজকে তাদের ডেরায় হানা দিয়ে বাঘের মুখ থেকে খাবার ছিনে আনার মতো করে ভয়ঙ্কর এক অপারেশনে দুই শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে এবং এই অঞ্চলে জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভারত সরকার উত্তর পূর্বের জন্য একগুচ্ছ নতুন প্রজেক্ট ঘোষণা করেছে 1 মাস আগে, এবং এই প্রজেক্ট ঘোষণার পরই জঙ্গি সংস্থাগুলো বা গোষ্ঠীগুলো তৎপর হয়ে গেছে কাজগুলোকে বানচাল করে দেওয়ার জন্য। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে উত্তর পূর্বকে ভারত সরকার যেন সমগ্র ভারতের মতো করেই ট্রিট করে, অর্থাৎ রাস্তাঘাট, স্কুল, কলেজ, আদালত সবকিছু ডেভেলপমেন্ট যেন উত্তর পূর্বে হয়, যা স্বাধীনতার পর থেকে কখনো হয়নি। আর এবার ভারত সরকার একগুচ্ছ প্রজেক্ট ঘোষণা করে উত্তর পূর্বের জন্য। তারপরে এই ধরনের ভয়ানক হামলা, যেখানে শ্রমিকদের এবার অপহরণ করার টার্গেট নেওয়া হচ্ছে বিদেশি শক্তির মাধ্যমে বিদ্রোহী গ্রুপগুলোকে কাজে লাগিয়ে। কাশ্মীরেও যখন একাধিক ডেভেলপমেন্ট প্রজেক্ট হয়েছে, তখনও কিন্তু এই ধরনের নিদর্শন আমরা দেখেছি, যখন ব্রিজ কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত শ্রমিকরাই অপহৃত হতেন জঙ্গি সংগঠনগুলোর হাতে। যদিও আজকে সেনাবাহিনীর তৎপরতায় সেই দুই শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে সেভেন সিস্টার্স কিন্তু ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। ঠিক দুদিন আগে এই অঞ্চলে দুটি সেনা ঘাঁটিতে আক্রমণ করা হয়েছিল জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে। আজকে ফের এই অঞ্চলে একাধিক জায়গায় যে মাত্রায় বিস্ফোরক উদ্ধার হয়েছে, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, অনেক বড় হামলার ছক উত্তর পূর্ব সীমান্তকে কেন্দ্র করে ফের জঙ্গি গোষ্ঠীরা করছিল, যা ভারতের সেনাবাহিনী কিন্তু থামিয়ে দিয়েছে। শেষটা কোথায় প্রশ্ন কিন্তু উঠেই যায়।